আজকে মাটির চুলায় বিরিয়ানি রান্না হবে। সেই স্বাদ কিন্তু মাটির চুলা রান্না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমার গ্যাস শেষ হয়ে গিয়েছে আজকে। তো সকালে উঠে চাটা করে নিয়েছি কেতলিতে, আর ছেলে মেয়ের জন্য একটু স্যুপ নুডলস করে নিয়েছি মিনি কুকারে। ওদেরকে খেতে দিয়েই আমি মুড়ি দিয়ে চাও খেয়ে নিচ্ছি। তো আজকে মেহমানও আছে, ঈদের বন্ধ, তো সবার জন্য বিরিয়ানি রান্না করে নিব। তো নিচের চুলায় আমার শাশুড়ি সব ঠিক করে রেখেছে, তো আমার তো গুছিয়ে নিতে হবে। এখন তো কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না, বাজারে গিয়েছে কিন্তু ওখানেও নেই, কালকে আসবে। তো আজকে কোনো রকম চালাইতে হবে। মিনি কুকারটা অনেক কাজের, আপনারা চাইলে অর্ডার করতে পারেন, না হলে দোকান থেকেও কিনে নিতে পারেন, খুব সহজে কিন্তু হয়ে যায়। এই তো আমি বিরিয়ানি ডেক্সিটা নিয়ে নিয়েছি, ধুয়ে নিচে নামিয়ে নিব। তো চিকেনগুলো ম্যারিনেট করে রাখবো, চিকেন বিরিয়ানি করব। যা যা মশলাপাতি লাগে আমি মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য। আজকে মাখিয়ে বিরিয়ানিটা করে নিব। এখানে আমি বিরিয়ানির মশলাটাও দিয়ে দিয়েছি। এই তো চলে এলাম নিচে। এবার আমি আগুনটা ধরিয়ে দিচ্ছি। আপনারা প্রায় সময় দেখেছেন বিরিয়ানিটা নিচেই রান্না করে নিই সবাই একসাথে হলে। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো করে তুলে নিয়েছি, এবার হচ্ছে আলুগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এগুলোর মধ্যেই আমি মাংসগুলো কষিয়ে নিচ্ছি। যেহেতু আলু বড় বড় করে দিয়েছি তাই একসাথে দিয়ে দিলাম। একটু কষিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার চাল দিয়েছি এখানে 3 কেজির মতো হবে, আর মুরগির মাংস সেম 3 কেজি দিয়েছি। তো ভালো করে ভেজে মুরগির মাংস আর চালগুলা দিয়েই আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে কিন্তু আমি বসিয়ে দিয়েই সালাদগুলো কেটে নিচ্ছি। এই তো বিরিয়ানি রান্না হয়ে গেছে, নিচের থেকে কিন্তু আমরা 2 জালে নিয়ে আসলাম। এবার সবার জন্য পরিবেশন করে নেব গরম গরম। তো আপনাদের কেমন লেগেছে আমার বিরিয়ানি অবশ্যই কমেন্টে জানাবেন।